এমনিতেই মরা, তার উপর যদি খরা পড়ে তাহলে অবশেষে আর কি থাকে? এই কথাটা এখন জাতীয় পার্টির ভবিষ্যতের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক সমীকরণ অনুযায়ী যে কোনো মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হতে পারে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির বিগত সময়ের ডকুমেন্টগুলো উপস্থাপন করে তাদের নিষিদ্ধের দাবি করছে। কোনো কোনো রাজনৈতিক দল বিচারিক নিয়মে যেটা বিচার হয় সেটা করারও আবদার করছে। সব মিলিয়ে বলা যায় জাতীয় পার্টির অবস্থা এখন অনেকটাই নাজুক। তাদের রাজনৈতিক যে সমাবেশ কিংবা রাজনৈতিক যে কার্যক্রম সেটা যে কোনো মুহূর্তে নিষিদ্ধ হতে পারে। এটার জন্য তারা লড়াই করে যাবে, লড়াই করছে। তারা সরকারের কাছে জোরালো আবদারও করবে বা জোরালো চেষ্টাটা করবে যে যাতে তাদেরকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ না করা হয়। এর মধ্যে যদি নিজেরাই ভুল করে, নিজেদের অতি উৎসাহী নেতারা উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাহলে আর এই নিষিদ্ধ কিংবা মানুষকে ক্ষিপ্ত করা থেকে আটকাবে কি? জাতীয় পার্টির একজন নেতা, সম্ভবত মোস্তফা তার নাম, রংপুরের কো চেয়ারম্যান তিনি জাতীয় পার্টির, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আজ, অর্থাৎ কি বলে এটাকে, আজকে হচ্ছে তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর। এই দিনটাতে বেশ মানুষের মনে ক্ষোভ দেখাচ্ছে বা মানুষ এটা নিয়ে বেশ সমালোচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করছে কিংবা এটার প্রতিবাদ করছে। জাপার এই নেতা বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা আছেন তারা জাপার হয়ে নির্বাচন করতে পারবে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে রাখতে চায় যারা ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যেখানে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ক্ষিপ্ত মনোভাব, কারণে অকারণে যেভাবেই হোক, এর মধ্যে কয়দিন আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পরেও দেশে বিভিন্ন সুযোগ সুযোগ সুবিধার সময় আহ, কর্মসূচি করছেন, প্রতিবাদ মিছিল করছেন। যেখানে জাপার একটা চাপের মুহূর্ত, জাপা যেখানে চাপের মধ্যে আছে, এই সময় এই যে মোস্তফা জিনিতা আছেন কো চেয়ারম্যান, ওনার এমন বক্তব্য তো মানুষকে আরো মানে খেপিয়ে দিবে। মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাবে তখন আসলে সরকার একটা পর্যায়ে বাধ্য হয়ে এদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এই জন্য বলা হয় যে মরার উপর খরা। মানুষ এমনিতেই তারা বিপদে আছেন, যে কোনো মুহূর্তে নিষিদ্ধ হতে পারে। এর মধ্যে অতি উৎসাহী মানে প্রবীণ রাজনীতিবিদ যারা অতি উৎসাহী, যারা মানে দলের চিন্তা করে না, মানে নিজের জন্যই সবসময় মনে হয় বক্তব্য দিলেই বড় হয়ে যায়, তাদের জন্য এই জাতীয় পার্টির হয়তো শেষ পজিশনে গিয়ে নিষিদ্ধটা হতে হবে। এমন একটা বক্তব্য দিয়েছেন যেতে মানুষ আরো ক্ষিপ্ত হয়। আহ, সরকারকেও ক্ষিপ্ত করার মতোই কথা। সব মিলিয়ে এই বক্তব্যটা এই মুহূর্তে জাপার থেকে তো আশাই করা যায় না, কারণ এমনিতে বিপদ আশ্বস্ত তারা ভাই। অন্তত মানুষের সঙ্গে মিশে মানুষ থেকে ক্ষমা চেয়ে যেখানে টিকে থাকার কথা, সেইখানে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আওয়ামী লীগের প্রতি মানুষের এখনো পর্যন্ত রাগ, গোসা, ক্ষিপ্ত মনোভাব কিন্তু এখনো কমেনি। সেখানে এই বক্তব্য কিভাবে দেয় যে অবশ্যই আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষ আছে, এটা তো অস্বীকার করার মতো না। সবাই তো আর খারাপ না। সেখানে অন্যভাবে ব্যাখ্যা করা যেত, অন্যভাবে বলা যেত, এটা সময় সাপেক্ষে দেখা যেত। এই মুহূর্তে যেখানে নিষিদ্ধ হবার পথে, এনসিপি, জামাত ইসলাম তো সরাসরি এদেরকে নিষিদ্ধ করার জন্য একটা চেষ্টা, সরি, দাবি জানিয়ে আসছে। এদিকে কৌশলী বক্তব্য দিয়েছেন বিএনপি, তারা বলছে বিচার যেটা হবে সেটাই হবে, বিচারিক নিয়ম। তো মোটামুটি সব রাজনৈতিক দলই তো জাপার বিরুদ্ধে আছে। এই মুহূর্তে এইসব বক্তব্য অনেকটা বোকামি না? আমরা ধরে নিতে পারি হয়তো জাপা আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হবে যেই কোনো